চিরচেনা কাঙ্ক্ষিত কোলাহল নেই বইমেলার দ্বিতীয় সপ্তাহেও। তবুও শুক্রবারের শিশু প্রহরে শিশুদের পদচারণায় মিলেছে কিছুটা প্রাণের সঞ্চার। বাবা মায়েদের হাত ধরে ছোট্ট পাঠকেরা এসেছে বইয়ের সঙ্গে নতুন করে পরিচিতি হতে। পাপেট শো, বায়োস্কোপ সহ নানা আয়োজনে ভরপুর ছিল সপ্তাহের ছুটির দিনের বইমেলা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শুক্রবার বেলা ১১টার কিছু পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এবারের বইমেলার চিত্র এটি। বরাবরের মতো এবারও শুক্র শনিতে শিশুদের সেই কাঙ্ক্ষিত আয়োজন শিশু প্রহরের আনন্দ চলছে। একদিকে নানা খেলাধুলা, অন্যদিকে পাপেট শো, সব মিলিয়ে শিশুরা নিজেদের যেন রূপকথার জগতে আবিষ্কার করলো। এখানে আমি ইকিকে দেখেছি, ভাগ মামাকে দেখেছি আর অনেক পাপেট দেখেছি। আমি আমার মায়ের আর বাবার সাথে এসেছি। একটা পাপেট আমার সাথে হ্যান্ডশেক করেছে, কালারিং বুক কিনেছে আর সায়েন্স বুক কিনবো। আমার বাবার সাথে আমি মেলায় এবার প্রথমবার এসেছি। অভিভাবকরা বলছেন ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে সন্তানদের নিয়ে মেলায় এসেছেন তারা। ওরা এখন থেকে গল্প শুনতে আগ্রহী হবে, এটা ওদের মনোযোগ আকর্ষণ হলো। মেধাবী বিকাশের জন্য অবশ্যই ভূমিকা রাখবে। তারপরে এসব আসলেই আরো বেশি হওয়া উচিত। বাচ্চারা তো অনেক বেশি মোবাইলের উপর, ইলেকট্রনিক ডিভাইসের উপর অ্যাডিক্টেড হয়ে পড়ছে। সেটা থেকে এখানে এসে যদি ওইটা অ্যাডিকশনটা কিছুটা কমানো যায়, সেজন্যই আসলে বইমেলায় নিয়ে আসে বাচ্চাদেরকে। রঙিন মলাটে মোড়ানো নানা শিশুতোষ বই সাজানো স্টলগুলোতে শিশুদের উপস্থিতিতে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরলেও কাঙ্ক্ষিত ভিড় না থাকায় বিক্রেতাদের মুখে হাসি নেই। দর্শনার্থী কম থাকায় বিক্রি হচ্ছে না আশানুরূপ বই। গত বছরের তুলনায় এবার বেচা বিক্রি অনেক কম, কারণ মাহে রমজানের মাস, লোকজনের উপস্থিতি কম, তো সেই হিসেবে তুলনামূলক আমাদের বেচা বিক্রি এবার অনেক কম হচ্ছে। একদম ছোট যারা তারা ড্রয়িং বই নিচ্ছে, তারপরে যারা আরেকটু বড় তারা নিচ্ছে হলো সাহিত্যের। সব মিলিয়ে ফাল্গুনের গরম সহ্য করেই মেলায় শিশুদের এই সমাগম বরাবরেরই চিত্র। বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহরের এই আয়োজন। এবার মেলায় 549টি স্টল বসেছে। আগামী 15 মার্চ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। শাকিলা করিম, RTV, ঢাকা।